আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ঋষি গালব তার মেয়েকে অপমান করার জন্য বিদ্যাধর সুদর্শনকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি প্রেতাত্মা অর্থাৎ পিশাচ হবে। আর তার ভাই সুবর্ণকে বলেছিলেন যে তুমি মানুষ হয়ে জন্মাবে কিন্তু তুমি দুর্বৃত্ত হবে। তারপর তো সুদর্শন এবং সুবর্ণ যমুনা নদীর তীরে গোবিন্দস্বামী নামে একজন দরিদ্র ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করে। দুই ভাইয়ের নাম হয় বিজয় এবং অশোক। বিজয় এবং অশোক ব্রাহ্মণের গৃহে বড় হতে থাকে। তারা যখন যুবক হলো তখন দেশে গভীর দুর্ভিক্ষ দেখা দিল। সেই দুর্ভিক্ষ এতটাই প্রবল হয়েছিল যে ব্রাহ্মণের পরিবারকে প্রায় উপবাসে থাকতে হতো। তাই অন্নের সন্ধানে ব্রাহ্মণ দুই পুত্র বিজয় অশোক এবং তাদের মাকে নিয়ে কাশীধামে যাচ্ছিলেন। রাস্তায় যেতে যেতে দেখা হলো এক ব্রাহ্মণের সঙ্গে। ব্রাহ্মণটি হঠাৎ গোবিন্দস্বামীকে বললেন যে তোমার বড় ছেলে বিজয়ের সঙ্গে তোমার অচিরেই বিচ্ছেদ হবে, বেশি দিনও তোমার কাছে থাকতে পারবে না। তো একথা শুনে গোবিন্দস্বামীর খুব মন খারাপ হলো, সবারই মন খারাপ হলো। তারপর তারা রাতে একটি মন্দিরে আশ্রয় নিল। হঠাৎ বিজয় তার বাবাকে বলছে, বাবা আমার খুব শীত করছে, তুমি আগুনের ব্যবস্থা করো। তো ব্রাহ্মণ বলছে আমাদের তো শীত করছে না, তোমার শীত করছে? বিজয় বলছে সত্যিই আমার প্রবল শীত করছে, আমার কাঁপুনি আসছে, তুমি আমার আগুন এনে দাও, আমি আগুন পোহাবো। তো ব্রাহ্মণ এবং তার স্ত্রী দুজনে আশেপাশের গ্রামে গিয়ে একটু আগুনের জোগাড় করতে গেলেন, কিন্তু কোনো জায়গায় আগুন পেলেন না তারা। তো ফিরে এলেন। ফিরে আসার পর দেখলেন যে বিজয় তাদের উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছে। ক্রুদ্ধ হয়ে বলছে তোমরা আমার জন্য একটু আগুন আনতে পারলে না? তার বাবা মা বললেন যে গ্রামে আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোনো জায়গা থেকে আগুন আনতে পারলাম না। এ কথা শুনে তো বিজয় আরও ক্রুদ্ধ হয়ে বলছে তুমি আগুন পেলে না, আর ওই যে সামনে দেখো একটা অগ্নিকুণ্ড জ্বলছে, ওখানে অত আগুন আছে, ওখান থেকে একটু আগুন এনে দাও না। তখন ব্রাহ্মণ বললেন যে ওটা তো চিতার আগুন, ওতে শবদেহ পুড়ছে, চিতার আগুন আনলে তোমার যে আয়ু ক্ষয় হবে। তাতে বিজয় আরও ক্রুদ্ধ হলো, বলল আয়ু ক্ষয় হয় হোক, এক্ষুনি আমার আগুন এনে দাও, আমি আগুন পোহাবো। তখন বিজয়কে নিয়ে গোবিন্দস্বামী ওই চিতার কাছে গেলেন। চিতার কাছে যাওয়ার পর বিজয় বলছে আগুনে ওটা বলের মতো কি পুড়ছে? গোবিন্দস্বামী বললেন ওটা হচ্ছে মানুষের মাথা। বিজয় বলল ওই মাথাটিই আমার চাই। এই বলে একটি লাঠি দিয়ে সে চিতার ওপরে ওই নরকপালের উপর আঘাত করল, আর নরকপাল থেকে কাঁচা রক্ত এসে ছিটকে পড়ল বিজয়ের মুখে। তারপর বিজয় হঠাৎ বিশাল আকার ধারণ করলো। বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক